আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির বইতে ধারাবাহিকভাবে আমরা এখন ১ নং জিকির সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে জিকির সম্পর্কে জেনেছি। জিকিরের বিভিন্ন প্রশ্ন উত্তর যেমন সকাল সন্ধ্যায় দোয়া ও জিকিরের সময়সীমা, জিকির ও দোয়ার সর্বোত্তম সময়, দোয়া দরুদ ও জিকিরের শুরুতে কি বিসমিল্লাহ পড়তে হবে, অজু ছাড়া জিকির করা ও তাসবিহ পড়ার বিধান কি, অন্য কাজের ফাঁকে সকাল সন্ধ্যার দোয়া তাসবিহ পড়া যাবে কি, এর সম্পর্কে জেনেছি। এখন আমরা ১ নং জিকির অর্থাৎ এখানে আলোচনা করা হয়েছে আয়াতুল কুরসি সম্পর্কে। সকাল সন্ধ্যায় একবার, এটা আছে ১১ পৃষ্ঠায়। আমরা দেখি আয়াতুল কুরসি সম্পর্কে এখানে কি লেখা আছে ১১ নং পৃষ্ঠায়। এই তো এখানে আয়াতুল কুরসি বলা আছে এবং এটার রেফারেন্স হিসেবে দেওয়া আছে সূরা বাকারার ২৫৫, অর্থাৎ আমরা কোরআন কারিমে সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতে গেলে এই আয়াতুল কুরসিটা দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং এর প্রথমে ফজিলতটা জেনে নেই, কারণ এটা পড়ে কি লাভ, এটা যদি আমরা জানি তাহলে আমাদের অনেক ভালো লাগবে এবং এটা করতে আমরা আগ্রহ পাবো। এটার ফজিলত বলা আছে, কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করলে সারাদিন ও সারা রাত জিনের আক্রমণ থেকে নিরাপত্তায় থাকবে। এখানে ২ লেখা আছে, অর্থাৎ আমরা ২ নম্বরে যাব। এটা হাকিম অধ্যায় ফাজাইলুল কোরআন হাদিস নং ২০৬৪, এটা এর রেফারেন্স। এরপরে রাতে শোয়ার সময় পড়লে শয়তান নিকটবর্তী হবে না, সুবহানাল্লাহ। এটা ৩ নাম্বার, এটা বুখারী হাদিস ২৩১১, মাকতাবায়ে শামেলা এবং ২১৬২ ইফা। এখানে আমরা আরও ফজিলত জানি। ৫ ওয়াক্ত ফরজ সালাতের পর পড়লে জান্নাত লাভে মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকবে না। অর্থাৎ এখানে ৩টা ফজিলত বর্ণনা করা হয়েছে। একটি হলো সারাদিন সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করলে সারাদিন সারা রাত জিনের আক্রমণ থেকে নিরাপত্তায় থাকবো, বা রাতে শোয়ার সময় পাঠ করলে শয়তান নিকটবর্তী হবে না। ৫ ওয়াক্ত ফরজ সালাতের পর পড়লে জান্নাত লাভে মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকবে না। এখন আমরা আয়াতুল কুরসিটা সংক্ষেপে জেনে নেই। এটা সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটার অর্থও অনেক অর্থবহ এবং সুন্দর। আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আমরা সংক্ষেপে পড়ি, এখানে আল্লাহ, তিনি ছাড়া কোনো হক ইলাহা নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়। আসমানসমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার। কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি জানেন, আর যা তিনি ইচ্ছে করেন তা ছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না। আর তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সুউচ্চ সুমহান। এসব ক্ষমতা আমরা কোরআন কারিমে দেখলে আমরা অবাক হই। আসলে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এত শক্তিশালী। মানে একটি কোরআনের একটি আয়াত এবং দিয়ে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে ধারণা করতে পারি, যে আল্লাহ তাআলা কোনো জিনিসকে কুন বললে, বললে হয়ে যায়। এটা কোনো সাধারণ কথা নয়। যে কেউ যদি কোনো একটা জিনিসকে বলে এটা হয়ে যাও, তাহলে হয় না, কারণ তার সেই শক্তি নেই। কিন্তু আল্লাহ তাআলার সেই শক্তি আছে। এসব অসংখ্য উদাহরণ কোরআনে, যেসব দেখে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার শক্তি অসীম, তিনি সর্বশক্তিমান। আসলে অসীম বলাটা, এটা আমি কোনো জায়গায় পাইনি অবশ্য, কিন্তু তিনি সর্বশক্তিমান, এটা কোরআন কারিমে পড়েছি। আল্লাহ তাআলা আমাদের কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।